সারা বছর আমি আপনি আপনার বিবিকে মেয়েকে পর্দা করাইতে পারি না, রমজান মাসে দোকানকে এমন ভাবে পর্দা করাই মনে হয় এটা আমার ঘরের বিবির চাইতে দামি। মনে রাখতে হবে সুস্পষ্ট কথা, এই দোকান যদি বেপরদায় রাখেন আপনার কোনো গুনাহ হবে না, এই দোকান যদি পর্দায় রাখেন আপনার কোনো সওয়াব হবে না। কিন্তু ঘরের বিবি আর মেয়ে যদি বেপরদায় যায় আর যদি পর পুরুষ দেখে, খোদার কসম খেয়ে বলি এর জন্য আমার আপনার জাহান্নামে যাওয়া লাগবে। মুখলেস বান্দা, এদেরকে কখনোই আমি পথভ্রষ্ট করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদের বসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত আমার উম্মতকে এই রমজান মাসে 5টি পুরস্কার দান করেছেন, যা এর পূর্বে কোন নবীর উম্মতকে দান করে নেই। হযরত আদম থেকে নিয়ে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী, যত পয়গম্বর, যত রাসূল পৃথিবীতে আসছে, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতি সম্মানে ইজ্জত দান করেন নেই। কিন্তু আমার উম্মতগুলিকে রমজান মাসের বদলাতে আল্লাহ পাক 5টি জিনিস পুরস্কার হিসেবে দান করেছেন। আমার উম্মতগুলি যদি রমজান মাসের রোজাগুলি রাখে, রমজান মাসের হুকুম আহকামগুলো যদি মেনে চলে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীকে 5টি পুরস্কার দান করবেন, যা এর আগে কোনো নবীর উম্মতকে দান করে নেই। 1 নম্বর পুরস্কার হলো উম্মতে মুহাম্মাদী রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত এই রমজান মাসের রোজার বরকতে বরকতে উম্মতে মুহাম্মাদের মুখের দুর্গন্ধকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের মুখের দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জতের কাছে মিশকে আম্বুরার চাইতে অধিক থেকে অধিক প্রিয়ারিত ঘিরান হিসেবে মনে করেন। এই মিশকের আম্বুরার দুনিয়ার কোনো ঘিরান নয়, এটা স্বয়ং জান্নাতের ঘিরান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত উম্মতে মুহাম্মাদীকে এত দামি করেছেন, যাদের মুখের দুর্গন্ধ একটা দুর্গন্ধকে জান্নাতের ঘিরানের চাইতে অধিক প্রিয় বলে আখ্যায়িত করেছেন। 2 নম্বর হলো উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত কি পুরস্কার দিয়েছেন? 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত উম্মতে মুহাম্মাদীর জন্য শেষ রাত থেকে ইফতার করার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত সমুদ্রের মাছগুলো শুধু নয়, সমস্ত পিপিলিকা ফেরেশতারা এই রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া কামনা করে এবং সন্ধ্যা পর্যন্ত ইফতার করার আগ পর্যন্ত সমস্ত মাছগুলো, পিপিলিকাগুলো, ফেরেশতাগুলো উম্মতে মুহাম্মাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করতে থাকি। 3 নম্বর পুরস্কার হলো উম্মতে মুহাম্মাদী কি পুরস্কার পাবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর পুরস্কার উম্মতে মুহাম্মাদী রোজাদার বান্দা যারা রোজা রাখবে, ইবাদত বندگی করবেন, এই সমস্ত বান্দা মুহাদ্দিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত জান্নাতকে এমন ভাবে সুসজ্জিত করেন, জান্নাত যখন সাজানো হয়ে যায়, সুসজ্জিত করা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত জান্নাতকে দেখতে বলে ইয়া জান্নাতি ইয়া জান্নাতি ইয়া জান্নাতি। আল্লাহ পাক জান্নাতকে দেখতে বলে ও জান্নাত তুমি কি সুসজ্জিত হয়েছো, তোমাকে কি সাজানো হয়েছে? জান্নাত বলবে হ্যাঁ আল্লাহ সাজানো হয়েছে। তাই তাহলে শোনো
আমার বান্দাগুলি দুনিয়ার থেকে সমস্ত দুঃখ কষ্ট শেষ করার পরে সমস্ত দুঃখ কষ্ট বিসর্জন করে তোমার মধ্যে পুরস্কৃত হবে, তুমি পুরস্কৃত হও। সমস্ত দুঃখ কষ্টগুলো দুনিয়ার থেকে শেষ করে তোমার মধ্যে অতি শীঘ্রই দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করা তো সাধারণ কথা না, সাধারণ কথা না। এটা তো দুনিয়ার কোন কনসার্ট স্পোর্টস না যে গেলাম 50-100 টাকা দিয়ে টিকিট করলাম আর ভিজে গেলাম, এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। 4 নম্বর হলো উম্মতে মুহাম্মাদের জন্য সবচাইতে বড় পুরস্কার ইবলিসের দলে এদের সঙ্গবদ্ধ যতগুলো আছে সবগুলোরে বেঁধে রাখা হবে যাতে এদের কোনো ধোঁকা দিতে না পারে। এই ইবলিসের কথা বলতে যে দুনিয়ার কিছু প্রসঙ্গ তুলে ধরা লাগে, না ধরলে নয়। প্রশ্ন আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে বেঁধে রাখছে, ইবলিসকে নীল নদের মধ্যে চুবাই রাখছে, কিন্তু তারপরেও তো মানুষ গুনার কাজ ছাড়ে না। গুনার কাজ কেন করে? এক শ্রেণীর মানুষকে ইবলিস চলে যাওয়ার পরও বেঁধে নীল নদের মধ্যে ফেলানোর পরেও এক শ্রেণীর মানুষকে ইবলিসের দায়িত্ব মনে দিয়ে যায়। ফিরাউনের একটা ঘটনা বলে আসে। এই ফিরাউন তো এমনি খুব ভালো লোক, আমাদের জানা মতে এত বড় ভালো লোক ছিল না ওই জামানায়। যত প্রকার জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন এই ফিরাউনের কাছে সব পানির মতন ষোলো সুদা। সুবনিও খাইছে আলহামদুলিল্লাহ, কায়দা মতন সুমন সুবাইছে রে। এই ফিরাউনের সবচাইতে বড় ব্যবসার মধ্যে একটা ব্যবসা ছিল তরমুজের ব্যবসা। আমাদের জানা আছে না? এত বড় জালেমের জালেম ছিল, এত বড় অত্যাচারী ছিল যে এই ফিরাউন তরমুজও কেজি দরে বিক্রি করত। সবচাইতে জুলুম ছেলে দিও প্রসিদ্ধ কিছু জুলুমের মধ্যে এই তরমুজ কেজি হিসেবে বেচা একটা জুলুম ছিল। আমাদের মধ্যে যারা তরমুজ ব্যবসায়ী আছে খবরদার, আবার মনে মনে ভাবেন না যে আপনারা ফিরাউনের দলের লোক, তা বলতেছিলেন। এরকম না ভাবা ভালো হয়। তা ফিরাউনের সবচাইতে ব্যবসার একটা প্রসিদ্ধ ব্যবসা হলো তরমুজ। সবাই পিস হিসেবে ব্যস্ত, এই ফিরাউনের কাজ ছিল কেজি হিসেবে ব্যস্ত। কারণ তরমুজের যে খোসা, এই খোসাগুলো তো গন্ডারের চামড়ার মতন মোটা, জম্মের মোটা। 5 কেজি মাপলি খোসা কাটার পরে দেখতে যে 2.5 কেজি আছে, 2.5 কেজি নাই। এই তরমুজের ব্যবসায়ী ফিরাউনের কিছু খাসরাত আমাদের দেশের কিছু ব্যবসায়ী আড়তদারের মাথার উপরে ইবলিস মনে দিয়ে গিয়েছে। তরমুজ কেজি ধরে নেন। ঠিক আছে, 5 কেজি তরমুজ মাপার পরে আমার 2 কেজি কেটে দাও, তা আবার দেবে না। ফিরাউনের কোনো অংশ কমই রাখছে। সমস্ত কথাই তো বেজার হন না, বাস্তব যেটা সেটা তুলে ধরলাম। বৈহিক দেশে, সব দেশে রমজান মাসে সব ব্যবসায়ীদের মধ্যে কিছু ছাড় আছে, আর বাংলাদেশের ব্যবসায়ীরা এমন ভাবে অত্যাচার শুরু করে 150 টাকার আপেল এক টানে চলে গেছে 300 টাকা। রোজাদাররা খাবা, সব দিক দিয়ে আযাবের ব্যবস্থা করেছে। এর জন্য দায়ী এই ফিরাউন মার্কা সাধু আড়তদাররা। ব্যবসায়ীকে কথা বলবো না, কারণ তারা তো কিনে আনে দায়টা। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই ব্যবসায়ী তরমুজ ব্যবসায়ী ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত নীল নদের মধ্যে চুবাই মারছে। কি সুন্দর করে চুবাই মারছে, শুধু চুবাই মেরে ক্ষান্ত করে নাই। এই ফিরাউনের লাশ মিশরের জাদুঘরে আজও আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। এই ফিরাউন মার্কা যে সমস্ত মানুষগুলো জমিনে আছে, এদের অবস্থাও ফিরাউনের মতন হবে ইনশাআল্লাহ। গরিব অসহায় করে জুলুম করে অত্যাচার করে কেউ টেকে নেয়। 4 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইজ্জত এই ইবলিস শয়তানের দলবল যারা আছে এদেরকে বেঁধে রাখেন, আটকাই দেন। কিন্তু নফস শয়তান যেটা, যার নফসের খাইয়ের সাথে কিছু মানুষ ঘোরা করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমায় রয়েছেন। 2 জন ফেরেশতা এসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে
বলে ডাক দিয়েছেন। দুইজন ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বগলের দুই কাঁধে হাত দিয়ে উঁচু করেছেন, নিয়ে এক পাহাড়ের সামনে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়ের উপরে ওঠেন। আল্লাহর নবী বলেন, আমার